নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ব্রেকফাস্ট। এটা খুবই হেলদি এবং খুব পেট ভরে। এই ব্রেকফাস্টটি এই রেসিপিটি আমরা হামেশাই খেয়ে থাকি বেশিরভাগ দিনে। এটাকে আপনারা স্যালাডও বলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানালাম মুগ ডালের এই ব্রেকফাস্টটি। আমি এখানে প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম আর অল্প করে আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। এইভাবে আমি কুচি করে নিয়েছি। একটি ছোট পেঁয়াজই দিয়েছি আমি এখানে। আমি এটা একটু ভেজে নেব, খুব লাল লাল করে ভাজবো না, অল্প ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা অল্প অল্প হচ্ছে। এই মুহূর্তে আমি লঙ্কা দিয়ে দিলাম, সেটাও আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি তেল গরম হওয়ার পরেই লঙ্কা প্রথমে দিইনি, কারণ লঙ্কা দিলেই ফুটবে, সেই জন্য পেঁয়াজ দেওয়ার পরে তারপর লঙ্কা দিলাম। এখানে আমার কাছে কিছু ব্রোকলি ছিল, সেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আপনাদের কাছে যেরকম সবজি থাকবে আপনারা দিতে পারেন, এতে সবজি দিলে আরও ভালো হয়। ভালো করে আমি নেড়ে ছেড়ে নিয়ে এলাম। এরপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি একটু হতে দেব। এই রেসিপিতে আপনারা গাজরও দিতে পারেন। এবারে ঢাকনাটা খুলে নিলাম, অনেকটাই হয়ে গেছে। আমার কাছে ক্যাপসিকাম রয়েছিল, তো আমি ক্যাপসিকাম একটু কেটে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দিলাম একটু কালো মরিচ। ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। আমার সবজি অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। আমি এখানে সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর স্প্রাউটস হয়ে গেছে, অঙ্কুর বেরিয়ে গেছে। এই স্প্রাউটস খাওয়া ভীষণই ভালো, ভীষণই, কিন্তু এইটা খাওয়ারও একটি পদ্ধতি আছে। আপনি যদি ডাইরেক্ট খেয়ে নেন তাহলে এটা ডাইজেস্ট করার খুব প্রবলেম হয়ে যায়, ডাইজেস্ট হতে চায় না। তাই এই অঙ্কুর হওয়া এই মুগ যখনই খাবেন তখন অল্প একটু তেলে ভালো করে ভেজে নেবেন বা সেদ্ধ করে নেবেন, বা ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলেই খেতেও ভালো লাগবে এবং হজমও হতে সুবিধা হবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, খুলে আবার নেড়ে চেড়ে নিলাম। অলমোস্ট আমার হয়ে গেছে। এই খাবারটি বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না। এবারে আমি দিয়ে দিলাম চাট মশলা।
চাট মশলার সাথে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। আর কোনো মশলা এখানে লাগবে না। আমার কাছে কিছু টমেটো রয়েছে, চেরি টমেটো, সেগুলো আমি দিয়ে দিলাম এখানে। এবারে আমি সার্ভ করবার আগে একটু লেবু দিয়ে দেব। আমার স্যালাড বা মুগের এই জলখাবারটি একদম রেডি সার্ভ করবার জন্য। আপনারাও ঠিক এই রকম করে খেয়ে দেখবেন বানিয়ে, ভীষণই হেলদি আর ভালোই পেট ভরে। এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে অন্য আবার ভিডিওর সাথে। ধন্যবাদ।